আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রেডি হয়েছে আমাদের পুকুরে জাল খেপ দেওয়ার জন্য। মানে আমাদের পুকুরের পানিগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছিল। এজন্য আমি, রাফিন এবং রবিন ভাই আমরা তিনজন মিলে যুক্তি করলাম যে মাছগুলো কিভাবে ধরা যায়। তো আমাদের যেহেতু জালও ছিল না, সেজন্য এতদিন মাছগুলো ধরতে পারি নাই। আর এইদিকে দিন দিন পানি শুকিয়ে যাচ্ছে। পানি শুকিয়ে যাওয়ার আরেকটি কারণ হলো আমাদের যে পুকুরটা রয়েছে এটার পাশে একটা খাল রয়েছে। তো পুকুরের গভীরতা থেকে খালের গভীরতা অনেক বেশি। সেজন্য খালে যেহেতু পানি নাই, সেজন্য পুকুরের পানিগুলো মাটির নিচ দিয়ে খালে চলে যাচ্ছিল। এই জন্য পানি দিন দিন কমে যাচ্ছিল। তাই আমরা আলোচনা করলাম যে কিভাবে মাছগুলো ধরা যায়, যেহেতু আমাদের জাল নেই। তো রাফিনদের একটা জাল ছিল, রাফিনদের কারে একটা জাল ছিল। এই জাল দিয়ে তারা ধান, ভুট্টা এগুলো আর কি রোদ্রে শুকায়। তো আমি বললাম, রাফিন ওই জালটাই লো, আজকে ওইটা দিয়েই মাছ ধরুম। তো ওই জালটা আমরা ঠিকমতো নিচে ইট বাঁধলাম, উপরে বোতল বাঁধলাম। বাঁধার পর তারপর আমরা নিয়ে পুকুরে নামলাম। পুকুরে নামার সাথে সাথেই দেখি পুকুরের মাছ আমাদের জালের আওয়াজ পাইয়াই মাছ সব লাফিয়ে উঠতে শুরু করলো। মাছ লাফিয়ে সব পানির উপরে উঠে গেল। তো আমি এই দিক দিয়ে একটা মাছ ধরলাম, পাঙ্গাস মাছ, আর ওই দিক দিয়ে রবিন ভাই একটা পাঙ্গাস মাছ ধরলো। তো আমরা জালটা ধীরে ধীরে টানতে লাগলাম। তো জালটা টানতে টানতে আমরা দুই সাইড দিয়ে যেতে লাগলাম। রাফিনে এই দিক দিয়ে গেল, আমি ওই দিক দিয়ে গেলাম। তো আমি যে দিক দিয়ে চলে গেছি ওই দিক দিয়ে আবার কতগুলো হাঁস ছিল, কিছু দেশি হাঁস ছিল, কিছু রাজহাঁস ছিল। আমাদের রাজহাঁসগুলো আবার অনেক বিটলা আর কি। মানুষকে যখন পানিতে তারা দেখে তখনই আর কি দৌড়ে আসে। তো আমি গেছি, আমাকে কয়েকবার দৌড়ে তো আমি শেষে বিরক্ত হয়ে একটার গলায় দইরা উপরে উদা দিয়া ফিক্কা দিয়া ফেলাইছি আর কি। যেহেতু আমার এটা অবশ্য উচিত হয় নাই, আর যেহেতু আমাকে বিরক্ত করছিল এই জন্য আমি জাল টেনতাছি, এটা আইসা আইসা আমাকে খালি ঠোকরাইতেছিল। তো এই জন্য এটারে শাস্তি দিলাম একটু। তো আমরা জালটা শেষ মুহূর্তে টাইনা নিয়ে আসলাম, দেখলাম ভালোই মাছ উঠছে। অনেকগুলো তেলাপিয়া মাছ উঠছে এবং অনেকগুলো পাঙ্গাস মাছ উঠছে। তো আমরা কি করলাম যে আমরা মূলত বিশেষ করে খাওয়ার জন্যই জালটা টান দিছিলাম। এখন দেখি পরিমাণের বেশি মাছ উঠে গেছে। তো আমরা চিন্তা করলাম যে এগুলা বিক্রি করা যায় কিনা। তো আমরা বিক্রি করার জন্য এগুলা একটা ড্রামে নিতে লাগলাম। তো যেহেতু বিক্রি করার উদ্দেশ্য এগুলা আমাদের ছিল না আগে, সেজন্য আমাদের পাল্লিও ছিল না, মানে পরিমাণ মাপার মতো কোনো ডিজিটাল মিটার কিংবা হাতের পাল্লিও ছিল না। এই জন্য আমরা কি করলাম, পাশের এক বাড়িতে গেলাম হাতের ডিজিটাল পাল্লি আর কি নিয়ে আসার জন্য। তো ওনারা বললো ওনাদের পাল্লি নাকি নষ্ট হয়ে গেছে, সুইচ। সেজন্য আমরা চলে গেলাম সাদাতবের বাড়িতে। সাদাতবের বাড়িতে যাইয়া ডিজিটাল পাল্লিটা আনলাম এবং মাছগুলো মাপা শুরু করলাম। মাছগুলো মেপে অনেকগুলাই বিক্রি করছি, প্রায় 2,000 টাকার মাছ বিক্রি করলাম আর কি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2,000 টাকার মাছই বাকিতে দিয়ে ফেলছি, কারণ গ্রাম অঞ্চলের মানুষ নগদ টাকা থাকে না। ওনারা বলছে যে 15 দিন 10 দিন পর দিবে, কেউ কেউ বললো যে 1 মাস পর দিবে। যাই হোক, মাছগুলো বিক্রি করতে পারছি, এটাই অনেক বড় কিছু। তো নিজেরা কিছু খাওয়ার মাছ রাখার পর পরে দেখলাম আরও কিছু মাছ রয়ে গেছে ছোট ছোট। তো ওইগুলো আবার পানিতে ছাইরা দিলাম। তো বিশেষ করে আমাদের মাছগুলো অনেক দিন ধরে আমরা খাবার না খাওয়ানোর কারণে মাছগুলো শুকিয়ে একবার অবস্থা খারাপ হয়ে গেছিল। মাছগুলার পেট একবারে পিঠের সাথে লাইগা যাওয়ার মতো অবস্থা। তো অবশ্য আমাদের এটা উচিত হয় না, মাছগুলোকে খাবার খাওয়ানো আমাদের কর্তব্য ছিল, কিন্তু আমরা অবশ্য কাজের কারণে বা মাছগুলাকে শেষমেশ অবহেলা কইরা খাওয়াই নাই বেশি একটা। এই জন্য মাছের ওজনও বেশি একটা বাড়ে নাই। মাছ লম্বায় বাড়ছে কিন্তু ওজনে বাড়ে নাই। তো প্রায় আমরা মোটামুটি অনেক মাছ পাইছি। মোটামুটি আপনার 15 থেকে 16 কেজি মাছ পাইছি। তো মাছ পাওয়ার পর মোটামুটি বিক্রি করার পর যেগুলো ছিল ওইগুলো আমাদের বাড়িতে রাইখা দিছি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।